আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউডার সুগার বা আইসিং সুগার। তো এর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ পরিমাণ চিনির জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আপনারা যাদের বাসায় ব্লেন্ডার মেশিন নেই তারা চাইলে পাটায় বেটেও এই কাজটা করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে সব উপকরণগুলো দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এই আইসিং সুগারটা কিন্তু আমাদের যে কোনো বেকিং আইটেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই তো আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। এখন এটা একটু চেক করে নেব কতটুকু সফট বা মিহি হয়েছে। তো আমার কাছে একটু দানাদার লেগেছে, তাই আমি এটা আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এভাবে করে বেশ কয়েকবার আমি চেক করে করে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর যখন দেখলাম যে এখনও দানাদার আছে, তখন এই নিচের চিনিগুলো উপরে আর উপরের চিনিগুলো নিচে দিয়ে এভাবে মিক্স করে ভালো করে আবারও ব্লেন্ড করে নিলাম। ব্যাস আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই পাউডার সুগারটা একটা স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে দানাদার চিনিগুলো আছে সেগুলো যেন আলাদা হয়ে যায়। আর ছেঁকে নেওয়ার পরে যদি আলাদা কোনো দানাদার চিনি পাওয়া যায় তাহলে সেগুলো আমি আবার একটু ব্লেন্ড করে নেব। এই তো দেখুন কিছুটা দানাদার পাওয়া গিয়েছে। এভাবে করে আমি সবটুকু পাউডার সুগার চেলে নেব, আর যতটুকু দানাদার বের হবে সেগুলো আরও ব্লেন্ড করে নেব। এই তো আমার হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।